বিসমিল্লাহির রহমানির রহিম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. চোর থেকে বাঁচার জন্য মসজিদে সিসি ক্যামেরা, অথচ আমরা কিন্তু 95% মুসলমান দেশ বাংলাদেশ, ঠিক না বেঠিক? আমাদের চোর, আমাদের বাংলাদেশে চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? ছিনতাইকারী আছে না নাই? আছে। কিন্তু ভাই, এই পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার সাথে সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন। সেই সিসি ক্যামেরাটা কি? কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই পৃথিবীতে যতগুলি মানুষ দুনিয়াতে আগমন করেছে, প্রতিটা মানুষের দুই কান্দে দুই সিসি ক্যামেরা আল্লাহ পাক সেট করে দিয়েছেন। সেটা হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা, এই জমিনে বেঁচে থেকে 60 বছর, 50 বছর, 30 বছর, 80 বছর, 70 বছর বেঁচে থেকে তুমি যা করবা, যা কিছু বলবা, সব কিছু আল্লাহ পাক সিসি ক্যামেরা কিরামান কাতিবিন দিয়ে লিপিবদ্ধ করতেছে। ভাই জায়েরা, এই সিসি ক্যামেরার ভয়, কিরামান কাতিবিনের ভয় যদি দুনিয়ার মানুষের থাকতো, পৃথিবীতে চোর, ডাকাত, ছিনতাইকারী খুঁজে পাওয়া যাইত না। কথা ঠিক না বেঠিক? যখন ঠিক না বেঠিক? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা, কিন্তু সিসি ক্যামেরা তো আমাদের সাথেই আছে। কিরামান কাতিবিন সব কিছু দেখছে, লিখছে। তারপরেও একজন মানুষ অন্য মানুষের সাথে প্রতারণা করছে। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের পৃথিবীতে বর্তমান সময় দেখবেন অনেক ব্যবসা আছে। কেউ চালুর ব্যবসা করে, ধানের ব্যবসা করে, আবার কেউ মুদিখানা দোকানের ব্যবসা করে। প্রত্যেকটা ব্যবসার
লাভ এবং লস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রতিটা ব্যবসার লাভ লস আছে, কিন্তু ভাই একটা ব্যবসার কোনো লস নাই। কিসের ব্যবসা বলতে পারেন? সুদের ব্যবসা। কিসের? সুদের ব্যবসার লস আছে? কথা কন না কেন? সুদের ব্যবসার কি লস আছে? লস আছে যখন ব্যক্তিরা ম্যান ইজ মর্টাল কুল্লু নাফসিন যায়কুতুল মাউত, যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে যখন যাওয়া হবে, নেওয়া হবে, তখন সুদ ঘুষের সাথে জড়িত ব্যক্তিদের যে কি শাস্তি, ওই শাস্তিতে তখন সেই ব্যক্তিরা বুঝতে পারবে। কথা ঠিক না ঠিক বলে? আবার ভাইজান, এই পৃথিবীতে সব ব্যবসার লাভ লস আছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে 4টা ব্যবসা শিক্ষা দিচ্ছেন। এই 4টা ব্যবসা যদি আমরা করি তাহলে কোনো লস নাই, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। যেরকম আল্লাহু আকবার। যেই ব্যবসা করলে লাভ হবে, দুনিয়াতে লাভ হবে, আখিরাতেও লাভ হবে, এই ব্যবসা আমরা চাই কি চাই না? যখন চাই কি চাই না? আমরা চাই এই পৃথিবীতে দেখবেন অনেক সুদারু আছে, ঘুষারু আছে। সম্মানিত ভাই জায়েরা, পৃথিবীতে আমরা সুদখোর ঘুষখোরকে আমরা আল্লাহর ঘরে সভাপতি বানাচ্ছি, আছে না নাই? সুদে ঘুষে জীবনে কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায় ভাইরে, 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? দোকান আছে না নাই? আমার ভাইজান, পৃথিবীতে সব ব্যবসার লাভ লস আছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন 4টা ব্যবসার সন্ধান দিচ্ছেন, যেই ব্যবসা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এমন ব্যবসা আমরা চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29 নম্বর, সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আমার ভাইজান, আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে 4টা ব্যবসা শিক্ষা দিচ্ছেন, যেই ব্যবসা করলে কোনো লস নাই, দুনিয়াতেও লাভ, আখিরাতে লাভ। তার মধ্যে 1 নম্বর ব্যবসা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। তোমরা পৃথিবীতে বেঁচে থেকে বেশি বেশি করে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করো। আল্লাহু আকবার। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের নাম কি? জোরে কোন নাম কি? আমরা কোরআনের আয়াত, আমরা চাই কোরআনের শাসন, কোরআনওয়ালা ব্যক্তি ক্ষমতায় আসুক, কিন্তু আমরা কোরআনওয়ালা ব্যক্তি ক্ষমতায় আসুক তো দূরের কথা, যারা কোরআনে কারীমের কথা বলে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করি। কথা ঠিক না ঠিক বলেন?
আজকে থেকে আপনি কয়েক বছর আগের কথা 5-6 মাস আগে গত বছরে প্রত্যেকটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতে লাগলে থানা থেকে অনুমতি লাগছে, ভোটার আইডি কার্ড জমা দেওয়া লাগছে। আবার ভাই জানা পয়গম্বররা আল্লাহ নিকট দোয়া করেছে যাতে কোরআনের দাওয়াত দিতে পারে, আল্লাহ কোরআন তিলাওয়াত করতে পারে এমন একটা নবী আমাদের বংশে পাঠিয়ে দাও। কিন্তু ভাই এই পৃথিবীতে আমরা দেখেছি যারা কোরআনের কথা বলে তাদের উপর স্টিম রুলার চালানো হয়, যারা কোরআনের হক কথা বলে তাদেরকে বিভিন্ন অত্যাচার করা হয়। কারণ রাসূল আজকের থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন ইউশিকু আইয়াতিল নাসি জামানুন, অসরি তোমরা আখিরি জামানায় 4টা জিনিস দেখতে পারবা। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মুখে মুখে থাকবে ইসলাম কিন্তু সমাজ থেকে রাষ্ট্র থেকে ইসলাম উঠে যাবে। ইসলাম মানুষের মুখে মুখে থাকবে কিন্তু ইসলামের রাজ কায়েম করতে চাইলে, যারা ইসলামের রাজ কায়েম করতে চাইবে তাদের দলের লোক পাওয়া যাবে না, বরং ইসলামের রাজ কায়েম করা ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে পড়বে। বলে এবকামিল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষর ব্যতীত কিছু বাদিকে থাকবে না। বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কিন্তু কোরআনের আলো নিজের মধ্যেই জ্বালাতে চাবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবু মিনাল হুদা, রাসূল বলেছেন আখিরি জামানায় মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, ওয়া হিয়া খারাবু মিনাল হুদা, প্রকৃতপক্ষে তা হেদায়েত শূন্য হবে। কারণ অনেক মসজিদ জাঁকজমকপূর্ণ হয়ে যাবে কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। সর্বশেষ 4 নম্বর রাসূল বলেছেন উলামা উহুম শাররুম বাগদাদ বিসাবাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউদরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। আখির জামানায় এমন আলেমরা পৃথিবীর জমিনে আগমন করবে, এরা হবে সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বলে গণ্য হবে। কারণ অনেক আলেমরা টুপি মাথায় দিয়া স্বৈরাচারকে জান্নাতি বলে ফতোয়া দিবে, কথা ঠিক না বেঠি? আমাদের মধ্যে অনেক টুপিওয়ালা আছে যারা হচ্ছে মুনাফিক নাম্বার 1। লবণ আর চিনি দেখতে যেমন এক, মুসলমানকেও দেখতে সুরতে লেবাসে সব দেখতে এক, কিন্তু ভিতরের মধ্যে শয়তানি আছে না নাই? কথা বলা আছে না নাই? লবণ আর চিনি দেখতে এক কিন্তু দুইটা দুই রকমের কাজ করে। চিনি হচ্ছে মিষ্টি, লবণ হচ্ছে কি নুনটা। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান নামে নামদারি মুনাফিক আছে, দেখবেন মুনাফিকদের সাথে বাতিল পন্থীদের সাথে একতাবদ্ধ হয়ে ভালো 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 মুসলমান আলেম উলামাদের সাথে বিয়াদবিমূলক কথা বলছে, তাদের বিরুদ্ধে স্টিম রোলার চালানো হচ্ছে, কথা ঠিক না বেঠিক বলে? সম্মানিত ভাই যারা খুব লক্ষ্য করবেন, আল্লাহ পাক আমাদেরকে ব্যবসা শিক্ষা দিচ্ছেন। 4টা ব্যবসা করলে কোনো লস নাই, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। নাম্বার 1 হলো এই 4টা আলোচনা করে ইনশাআল্লাহ আমরা শেষ করব। কি কোন ভাই? খুব লক্ষ্য করবেন, যে ব্যবসার লস নাই সেই ব্যবসায়টা আমরা চাই। নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব আমরা কেন তেলাওয়াত করব? কিসের জন্য তেলাওয়াত করব? কারণ আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা অন্ধকার জগতে থাকবে তাদেরকে আলোর জগতে নিয়ে আসবে আল কোরআন। এই পৃথিবীতে দেখেছেন একজন সুনামধন্য ব্যক্তি, এক বক্তা ছিলেন অল পৃথিবীতে যারা পরিচিত, যার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন তাফসীর করেছেন, তাফসীর করে হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানায়াছেন, কথা ঠিক না বেঠিক বলেন? এই আকর্ষণ হচ্ছে কোরআনের, কথা ঠিক না বেঠিক? আসলে কি কোরআনের আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ হলো মরণশীল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত কর্মফলকে দেখানো হবে। পৃথিবীতে বেঁচে ছিলা 60 বছর 70 বছর, তোমার হায়াতের জিন্দেগিতে তুমি কি করেছো সব কিছু পুঙ্খানুপুঙ্খ করবে কিয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে। সম্মানিত ভাইজান, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করেছে, কিতাব প্রমাণ করেছে, মানুষ যখন মারা যায় তার সমস্ত নেক আমল তো বন্ধ হয়ে যায়। ওই ব্যক্তিটাকে যখন গোসল করাইয়া খাটটির ওপর করে নিয়ে কবরস্থানে যখন নিয়ে যাওয়া হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকি ফেরেশতা কবরের মধ্যে ঢুকে দেখবে ওই মাইয়াতটার বুকের উপর একটা সুন্দর সুশ্রী ব্যক্তি বসে আছে। মুনকার নাকি ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কোথায় থেকে এসেছো, তুমি এখান থেকে চলে যাও। আমরা তাকে 3টা অফিরিওয়ায় 3-4টা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি পাই তাহলে আমরা এখান থেকে চলে যাব। ওই বুকের উপর যে সুন্দর সুশ্রী ব্যক্তি বসে থাকে, ওই ব্যক্তি বলবে, ভাই যেই কারণে তুমি এসেছো তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। কিতাব প্রমাণ করেছে যখন মুনকার নাকি ফেরেশতা মাইয়াতকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তখন ওই বুকের উপর সুন্দর সুশ্রী ব্যক্তি যে বসে আছেন সে বলে দিবেন রব্বি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। যখন বলে দিবে রব্বি আল্লাহ, বলে দেওয়ার সাথে সাথে মুনকার নাকি ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কথা বলো কেন? তাকে তো প্রশ্ন করছি, তুমি কেন কথা বলছো? সুন্দর সুশ্রী ব্যক্তি বলছে, ভাই আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। কিতাব প্রমাণ করেছে যখন 4টা অফির হয়, 3টা যখন প্রশ্ন করা হয়, ওই সুন্দর সুশ্রী ব্যক্তি 4টা প্রশ্নের জবাবটা দিয়ে দেয়। জবাবটা পাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা যখন কবর থেকে চলে যায়, তখন মাইয়াটা ওই মানুষটা ওই সুন্দর সুশ্রী ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাইজান এই বিপদে মুহূর্তে তুমি আমার পাশে ছিলা, আমার তরফ থেকে 4টা প্রশ্নের জবাবটা দিয়ে দিলা, তোমার পরিচয়টা কি আমি একটু জানতে চাই, মেহেরবানি করে তোমার পরিচয়টা বলো। আল্লাহ পাক তখন সুন্দর সুশ্রী ব্যক্তির জবানকে খুলে দিবেন। তখন ওই সুন্দর সুশ্রী ব্যক্তি বলে, ভাই আমি তো অমক ব্যক্তি যাকে তুমি পৃথিবীতে জোরে জোরে আস্তে আস্তে করে কোরআন শরীফ তিলাওয়াত করেছিলে, আমি সেই কোরআন তোমার বুকের উপরে আছি। আমি কোরআন তোমাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি। রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইজানেরা, আল্লাহ পাক বলেছেন 4টে ব্যবসা যদি করতে পারো তাহলে কোনো লস নাই। মনে আছে নাকি? নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করো। আল্লাহর জমিনে আল্লাহর কিতাব প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাও। কারণ আল্লাহর কোরআন এই পৃথিবীতে সকল সমস্যার সমাধান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা ঠিক না বেঠিক বলেন? যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, যার মধ্যে হাদিসের জ্ঞান নাই, নামাজ নাই, কালাম নাই, সেই ব্যক্তি জীবনে কোনোদিন সমস্যার সমাধান করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা বেশি বেশি আল্লাহর কিতাব তিলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআন ধরব, কোরআনকে জানার চেষ্টা করব।
আল্লাহ। 1 নম্বর ব্যবসা, আল্লাহর কিতাব তিলাওয়াত করতে হবে। নাম্বার 2, ওয়াকামুস সালাহ। এই পৃথিবীতে আমরা আসছি, আল্লাহ পাক কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। 2 নম্বরের ব্যবসা হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। সময় তো ভাই যায়রা, মুসলমান আর ইহুদি খ্রিস্টান এর মধ্যে পার্থক্য করার একটাই জিনিস, সেটা হলো মুসলমান নামাজ পড়ে, অন্যান্য জাতিরা নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক? জোরে করে কথা ঠিক না বেঠিক? আমাদের মধ্যে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, আসলে নেই? দেখবেন মোবাইল রিংটোন দেওয়া থাকে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, রিংটোন বাজতেছে, নামাজে যায় না, আসলে নাই? নাম রাখছে ইমান আলী, ইমানের কোন চিহ্ন নাই। নাম রাখছে রমজান আলী, রোজার মাসে রোজা রাখেন। নাম রাখছে ফজর আলী, জীবনেও ফজরের নামাজ পড়ে না। একথা কন না কেন? আসলে নাই? আমার ভাইজান, নামাজ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেছেন, তোমরা মুসলমান না হয়ে এন্ড ডু নট ডাই, মৃত্যুবরণ করো না, কবরের মাটিতে এসো না। আমার ভাই যায়রা, মুসলমান আর ইহুদি খ্রিস্টান এর মধ্যে পার্থক্য করে একটি জিনিস, আমরা নামাজ যদি না পড়া হয়, বর্তমান দেখা যায় বাংলাদেশের জমিনে অনেক মুসলমান যে দাবি করছে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহ নবীর এক জামানায় একজন মানুষ মারা গিয়েছে। নবীজি তারা জানাজার নামাজ পড়বার জন্য খাটটির পাশে দাঁড়িয়ে গিয়েছেন। আমার নবীজি যখনই খাটটির পাশে দাঁড়িয়ে গিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটটির দিকে তাকায় দেখে ব্যক্তিটা শুয়ে আছে, যেই ব্যক্তি মাইয়াতটা শুয়ে আছে তার মুখটা বরাবর কাফনের কাপড়, তাহাররাকাল কাফানু, কাফনের কাপড়টা লড়ালড়ি করছে। নবীজি মনে মনে বলছেন, ব্যক্তিরা জিন্দা হলো কিনা। আমার নবীজি দেখছেন তাহাররাকাল কাফানু, তার মুখটা বরাবর কাফনের কাপড় লড়ছে। নবীজি মনে মনে বলছে, ব্যক্তিরা জিন্দা হলো কিনা। আমার নবীজি বলেন, আমি একটু তাক করে তার দিকে খেয়াল করে দেখি না, ব্যক্তিরা জিন্দা হয় নাই, বরংস ওই ব্যক্তির কাফনের কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ কাফনের কাপড়ের মধ্যে ঢুকে ওয়াতাআকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি 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 ভক্ষণ করছে। জোরে কর নাউযুবিল্লাহ। একটা জীবন্ত সাপ কাফনের মধ্যে ঢুকে ওয়াতাআকুলুহু ওয়া লাহমুহু, তার সিরি 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 গোশতগুলো ভক্ষণ করছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখে সাপটাকে বাহির করবার জন্য সামনের দিকে যখন অগ্রসর হয়, সামনের দিকে যখন যায়, সাপটা কাপড়ের মধ্যে থেকে কাল্লাটা বাহির করিয়া আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে আনহুর দিকে তাকিয়ে বলছে, হে আবু বকর, লাইসালি জাম্বুন, তুমি রাগ করে আমার দিকে আসছো কেন? তুমি কি মনে করেছো আমি স্বইচ্ছায়, আমি এমনি এমনি এই কাফনের মধ্যে ঢুকে তার গোশত খাচ্ছি না? আমি স্বইচ্ছা আসি নাই, বরং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন এই কাফনের মধ্যে
ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত সিরে সিরে খাবার জন্য আমি স্বেচ্ছায় এসি নাই, বরং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে বলছে, সাপ আমি তোর কাছে জানতে চাই আল্লাহ পাক এই ব্যক্তির উপরে এত গুসা কেন, এত রাগ কেন, কিসের জন্য ইলা ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত গোশত সিরি সিরি খাইতে বলেছে? তখন সাপ বলছে, হে আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর, এই ব্যক্তিটার মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। কয়টা? যখন কয়টা? আপনার কি ঘুম পাড়তেছেন নাকি? যখন কয়টা বদ অভ্যাস? সম্মানিত ভাই যারা, আমরা কিন্তু বলতে যাচ্ছি সূরা ফাতির আয়াত নাম্বার কিন্তু 29 নম্বর আয়াত তিলাওয়াত করতেছি। যেই ব্যবসার লাভ ওই ব্যবসায় তো আমরা চাই, কথা ঠিক না বেঠিক বলেন? 4টা কর্মসূচি, 4টা ব্যবসা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। 4টা ব্যবসার কথা শুনে এখান থেকে চলে যাব ভাই, ঠিক না বেঠিক? ওয়াজ কি কম হচ্ছে না বেশি হচ্ছে ভাই? কথা কয় না। বক্তার সংখ্যা কম না বেশি? হাফেজদের সংখ্যা কম না বেশি? হাজির সংখ্যা কম না বেশি? সুদখোরের সংখ্যা কম না বেশি? ঘুষখোরের সংখ্যা কম না বেশি? হবই তো বেশি। কম নাই, কিন্তু কম আছে? কোনটাই কম নাই। মুসলমান বেশি, তারপরেও বাংলার জমিনে ইসলামের রাজ কেন কায়েম হয় না? আমরা একই প্ল্যাটফর্মে আসতে পারি নাই, কথা ঠিক না বেঠিক বলে? এতক্ষণ ঠিক না বেঠিক? শুধু খালি একতা আছে আল্লাহর ঘরে মসজিদে। দেখবেন ইমাম যেভাবে নামাজ পড়ে, ইমামকে ফলো করে মুসল্লির ওইভাবে নামাজ পড়ে। ইমাম যেভাবে রুকু দেয়, মুসল্লির ওই রকম রুকু দেয়। ইমাম যেভাবে সিজদা দেয়, হাজার হাজার মুসল্লি ওই রকমই সিজদা দেয়। ইমাম যা করে মুসল্লিরা তাই করে। আল্লাহর ঘরে মসজিদে ইমাম আর মুসল্লির মধ্যে যেভাবে একতা, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো 24 ঘন্টার মধ্যে বাংলার জমিন ইসলামের রাজ কায়েম হয়ে যাইত, কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু মসজিদের মধ্যে আছে একতা, কিন্তু বাহিরে দেখবেন এ ওর বিরুদ্ধে কথা বলে। মসজিদে একজন বৃদ্ধা মানুষ গিয়েছে টয়লেট করার জন্য, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে চাবি চেয়েছে, ভাই চাবিটা দাও, আমার খুব প্রাকৃতিক কাজে আবার যাইতে হবে, খুব চাপ লাগছে, দাও। কিন্তু মুয়াজ্জিন সাহেব চাবি দেয় নাই। তখন আটকাতে পারে নাই, বারান্দায় কি পায়খানা করে ফেলে দিচ্ছে। কমিটি এসে বলছে, কেন তুই চাবি দিস নাই কেন? কয় আমি দেই নাই এই জন্য, ওর টুপির সাথে আমার টুপির মিল নাই। বুঝেন নাই? ওর টুপি দিয়ে পড়ছে আর আমি দিয়ে টুপি, এই টুপির সাথে আমার টুপির মিল নাই, যার কারণে মনে করছি ও আমার দলের লোক না, ওকে চাবি দেওয়া লাগবে না। বাংলাদেশের জমিনে এই অবস্থা এখন শুরু হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক করে? যখন ঠিক না বেঠিক, দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান যদি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, পৃথিবী কো রাম বাম মুসলমান দিকে চোখ রাখা কথা বলতে পারবে না। আমাদের নেতা হয় এখন বেনামাজি, আমাদের নেতা হয় এখন সুদখোর, আমাদের নেতা হয় এখন ঘুষখোর, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ কোন ধর্ম ব্যবসায়ী? আমাদের মাথায় টুপি এবং জুব্বা সব সময় দিনরাত 24 ঘন্টাই থাকে, কিন্তু ধর্ম ব্যবসায়ী তো তারা যারা বাংলাদেশের জমিনে ইলেকশন যখন চলে আসে তখন মাথায় টুপি দেয়। কথা কন না কেন? ভোটাভুটি যখন চলে আসে তখন পাঞ্জাবি গায়ে দেয়, একই নামাজ বারবার পরে। স্যামসিরা বলে, কেবলই তো নামাজ পড়লেন। কয় থাম, বাজার এখানে লোক অনেক, আবার নামাজটা পড়ে দেখি আমি নামাজি, ভোট তো নেওয়া লাগবে। কথা কন ঠিক না বেঠিক বলে? সময় তো ভাই যায় না। এই ধরনের মুনাফিক মার্কা ধর্ম ব্যবসায়ী আমাদের বাংলার জমিনে আছে না নাই? এই সকল ব্যক্তিরাই মানুষের ভোট নিয়ে ইসলামের লেবাস পরে ক্ষমতায় বসে টুপিওয়ালাদেরকে পিটায়, কথা ঠিক না বেঠিক বলে? ক্ষমতায় বসে অন্য দলকে দেখতে পারে না, স্টিম রুলার চালায়। কিন্তু ভাই আমাদের এই ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের এই শিক্ষা নিতে হবে, অর্জন করতে হবে। যেই নেতা ক্ষমতায় বসে
তাফসীর মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যেই নেতা ক্ষমতায় বসলে অন্য নেতা দলের লোকেরা বাড়িতে বসবাস করতে পারে না, যেই নেতা ক্ষমতা আসলে আলেমদের উপর স্টিম রুলার চালানো হয়, প্রয়োজন হলে ওই নেতা জিহ্বা কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে, তা মুসলমান জাতীয় নেতার কাছে মাথা নত করবে না, করবে না। কারা কাছে হাত আল্লাহকে দেখায় দেয়। সময় তো ভাই যায়রা, আমাদের মধ্যে কিন্তু এই রকমের নেতা আছে না নাই? কথা আছে না নাই? আছে। আমাদেরই ভোট নিয়ে ক্ষমতায় বসে টুপিওয়ালাদেরকে পিটায় আছে। আমার ভাই যায়রা খুব লক্ষ্য করবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে সাতটা বলছে, এর মধ্যে তিনটা বদ অভ্যাস রয়েছে, মনে আছে কিনা ভাই? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাতটাকে উদ্দেশ্য করে বলছে, এই তিনটা বদ অভ্যাস কি, তাড়াতাড়ি করে বলো। সাহাব বলছে, নাম্বার 1 হলো তারিকুস সালাহ, সে নামাজ পড়ে না। সময় তো ভাই যারা একটা আয়াত নিয়ে আলোচনা করেছি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ। আল্লাহ পাক আয়াতে কারিমায় আমাদেরকে চারটা ব্যবসার কথা শিক্ষা দিচ্ছেন। 1 নাম্বার শিখেছি ইয়াতলুনা কিতাবাল্লাহ, বেশি বেশি আল্লাহর কিতাব তিলাওয়াত করতে হবে। নাম্বার 2 হলো নামাজ পড়তে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই ব্যক্তির মধ্যে তিনটা বদ অভ্যাস। নাম্বার 1 হলো তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না। আমার ভাই যায়রা, হযরত মুসা কালিমুল্লাহ এর জামানায় একজন নারী পয়গম্বর মুসা সালামের কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করে আল্লাহর দরবারে। কেন? হুজুর আমি এমন পাপ করেছি, এই পাপ বলার মতো নয়, এই পাপের জন্য আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। কি পাপ করেছো? ওই নারী বলছে, আমি জিনা করেছি। জিনা করার করে আমার পেটের মধ্যে সন্তান ধারণ হয়েছে। সন্তান ধারণ হওয়ার পরে সন্তানটা আমি খালাস করেছি। খালাস করার পরে আমি আমার এই সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলে দিয়েছি। হে মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি বিশাল বড় পাপ করেছি, আল্লাহর নিকট আপনি দোয়া করেন। মহিলার কথা শুনে হযরত মুসা কালিমুল্লাহ বলছেন, হে নারী, তুই যে জিনা করেছিস, জিনা করার পরে তোর পেটের মধ্যে সন্তান আসছে, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর গলার টিপে হত্যা করেছিস, এত বড় পাপ কাজ। এই পাপ কাজের ক্ষমা আল্লাহর দরবারে নাই, তুই এখান থেকে চলে যা। আমার ভাই যারা, যখন এই কথা বলেছি, হযরত মুসা কালিমুল্লাহ দরবার থেকে এই মহিলাকে বাহির করে দিয়েছে। বাহির করে দেওয়ার পরে আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম মুসা কালিমুল্লাহর নিকট এসে বলছে, হে আমার দোস্ত, হে আমার পয়গম্বর, তুমি মহিলাকে কেন বাহির করে দিলা? কয়, আল্লাহ এমন পাপ কাজ করেছে যার কারণে আমি এখান থেকে বাহির করে দিয়েছি। হযরত জিবরাইল সাল্লাম মুসা কালিমুল্লাহকে বলে, আপনি কি জানেন এর চাইতে বড় পাপ কাজ আছে? এর চাইতে আর বড় পাপ কাজ কি হতে পারে? মুসা কালিমুল্লাহ জিবরাইল সাল্লামকে বলছে, এর চাইতে আর বড় পাপ কাজ কি হতে পারে? জিবরাইল সাল্লাম বলছেন, এর চাইতে বড় পাপ কাজ হলো তারিকুস সালাহ,
যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, জোরে কর নাউজুবিল্লাহ। ইসলামিত ভাবে নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে। সময় তো ভাই জায়েরা, নাম্বার 2 যে ব্যবসার কোনো লস নাই, আকামুস সালাহ, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। আমরা নামাজ পড়তে পারবো কিনা ভাই? কতবার নামাজ পড়তে পারবো কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হচ্ছে সমস্ত পাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কথা ঠিক না বেঠিক বলে? যখন ঠিক না বেঠিক? নাম্বার 1 হলো তারিকুস সালাহ, নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে। নাম্বার 2 মানুষ যাকাত, যাকাতকে অস্বীকার করে, যাকাতকে ইনকার করে। এই পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি আছে, দেখবেন নিজের যাকাত নিজেই খায়, যাকাত ঠিক মতো দেয় না। কারণ মুসলমান জাতি যদি ঠিক মতো যাকাত দিত, তাহলে মুসলমানদের মধ্যে ভিক্ষুককে খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক না বেঠিক? হিন্দুদের মধ্যে ভিক্ষুক বেশি না মুসলমানদের মধ্যে ভিক্ষুক বেশি? বলেন বলেন বলেন। মুসলমানদের মধ্যে ভিক্ষুক বেশি, যাকাত তো দেয় না। আবার দেখবেন অনেক মানুষ ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয়ে গেটের সাথে লিখে রাখে, কুকুর হইতে সাবধান। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কুকুর হইতে সাবধান, যাতে ফকির এসে ডিস্টার্ব করতে না পারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আছে না নাই? মানুষ যাকাত। সম্মানিত ভাই জায়েরা, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফার, 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত আশা করে আছে। নাম্বার 1 হলো তালিল কোরআন, যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। নাম্বার 2 হলো ক্ষুধার্ত ব্যক্তিকে, যে ব্যক্তি খাদ্য দান করে। আমার ভাই জায়েরা খুব লক্ষ্য করবেন, ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি খাদ্য দান করে। নাম্বার 3 হলো যে ব্যক্তি উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরিধান করায়। নাম্বার 4 খুব লক্ষ্য করবেন, এক অপরকে সালামের প্রচারণ করে। নাম্বার 5 আল্লাহ নবীর উপর যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ তিলাওয়াত করে। এই 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত আশা করে আছে। সময় তো ভাই জায়েরা, 3টা বদঅভ্যাসের মধ্যে আছে। 1 নাম্বার মানুষ যাকাত, 1 নাম্বার তারিকুস সালাহ, নামাজকে ত্যাগ করে। নাম্বার 2 হচ্ছে মানুষ যাকাত, যাকাতকে অস্বীকার করে। আমাদের বাংলাদেশের জমিনে অনেক ধনী ব্যক্তি আছে, এই ধনী ব্যক্তিরা যদি যাকাত দিত, তাহলে দেখবেন কোন মুসলমানদের মধ্যে ভিক্ষুককে খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক না বেঠিক? মানুষ যাকাত। আল্লাহর নবীর সাহাবী কিরামরা কখনো মেহমানকে ছাড়া খায় নাই, কিন্তু আমরা মেহমানকে দেখলে মনটা খারাপ করি। এই মেহমান আসলে মনটা খারাপ করে কিভাবে দরজা বন্ধ রাখা যায় সেই ব্যবস্থা করি। এমনকি আত্মস্বজনের খোঁজ খবরও অনেকেই নেয় না। কথা ঠিক না বেঠিক? বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? সময় তো ভাই জায়েরা, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, নবীজিকে বলছে, হুজুর আমার বড় আশা আকাঙ্ক্ষা, আপনাকে আমি এক ওয়াক্ত খাওয়াবো। আমার একটা পালিত ছাগল আছে, সেই ছাগলটা জবাই করে আপনাকে খাওয়াবো। নবীজি আমার দাওয়াত গ্রহণ করলেন। জাবেরকে বললেন, যাও অমুক দিন আমি তোমার বাড়িতে যাব। আমার নবীজি দাওয়াত গ্রহণ করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে তার স্ত্রীকে বলছে, স্ত্রী তাড়াতাড়ি আসো। পালিত ছাগল স্বামী স্ত্রী 2 জন মিলে জবাই করিয়া সমস্ত ব্যবস্থা করে দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছেন বাজারে বাজার করার জন্য, আসবাবপত্র কিনবার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী পাকশাকের মধ্যে শুরু করে দিয়েছেন, পাকশাক শুরু করে দিয়েছেন। অনেকক্ষণ যাবৎ তার 2 সন্তানকে পায় না। সঙ্গে সঙ্গে রান্নাকে স্টপ করে দিয়া বাহিরে গিয়া দেখে 2 সন্তান নাই। তার 2টা সন্তান, একটা সন্তান একটা সন্তান, বড় ভাই ছোট ভাই 2 জন কথোপকথন করছে যে ভাই আমাদের পালিত যে ছাগলটা আব্বা জবাই করেছে। ছোট ভাই বড় ভাইকে বলছে, কেমন করে জবাই করেছে? কয় তুমি সব
আমি দেখাচ্ছি। এই কথা বলে ছাগল যেই সুইটাকে জবাই করেছে সেই সুইটা নিয়ে এসে বড় ভাই ছোট ভাইকে ছাগলের মতোই জবাই করে ফেলল। আমার ভাই যারা ছাগল যেভাবে জবাই করেছে বড় ভাই ছোট ভাই ওইভাবেই জবাই করিয়া রক্ত গড়গড় করে জমিনে পড়ে গেল। হাতে রক্ত মাখা ছুরি। বড় ভাই ছোট ভাইকে এত ডাকে আর ডাকে ওঠে না। তার মানে মারা গিয়েছে, মরা মানুষ কেমন করে ওঠে? সময় তো ভাই যারা খুব লক্ষ্য করবেন, এত ডাকে কিন্তু ওঠে না। সন্তানের যদি কিছু হয় কেউ না জানলে কে জানে বলেন? এখন কে? সাহাবায়ে কিরামরা আমার নবীজিকে প্রশ্ন করেছিলেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে সৌজন্যমূলক আচরণ পর অধিকার কার বেশি? রাসূল বললেন, উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে আবাকা তোমার পিতা। তিনবার মায়ের কথা বলেছেন, তারপরে পিতার কথা। সময় তো ভাই যায়রা কলিজার সঙ্গে হাত দিয়ে বলেন তো দেখি, অধিকাংশ পরিবারে বাপ মা বেটার সাথে ভালো সম্পর্ক নাই, কথা ঠিক না বেঠি? নতুন বউ পাইয়া দেখবেন বাপ মাকে ভুলে যায়, আছে না নাই? বাহিরে এসে দেখে বড় সুলতানের হাতে রক্ত মাখা ছুরি, আর ছোট সন্তান রক্ত মাখা জমিনে পড়ে আছে। বড় ভাইয়ের হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়ার জন্য মা যখন দৌড়ায় চলে আসে, বড় ভাই মায়ের আশা দেখে ভয়ে দৌড় মারছে। দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং এর ছাদের উপরে উঠেছে। মায়ের ভয়ে ছুরিটা নিয়ে বড় ভাই যখন লাফ দিয়েছে, লাফ দেওয়ার সাথে সাথে ছুরিটা কেমন করে যেন গলার সাথে লেগে বড় ভাইটাও গলা কেটে মরে গেল। আমার ভাই যারা দুইটা সন্তান যখন মরে যায়, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী চিন্তা করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে আসবেন, আমরা মেহমানদারি করাবো, কিন্তু আমার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন চোখের পানি দা দা করে দিয়ে ফুফায় ফুফায় কাঁদছে আর বলছে, হাই আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষা করলা, কি পরীক্ষা করলা? এইরকম করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। হঠাৎ করে তার চিন্তা হলো, আমার সন্তানের মায়া মমতার মধ্যে পড়ে যদি রাসূলের মেহমানদারি যদি চুক্তি হয়ে যায়, যদি ত্রুটি হয়ে যায়, রাসূলের মেহমানদারি যদি ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে আমাকে নালিশ দিতে হবে, আমাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত ভাই যায়রা চিন্তা করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী দুইটা সন্তানকে দুই কাঁধের উপর করে নিয়ে বাড়ির দিকে নিয়ে চলে যায়। বাড়িতে নিয়ে গিয়ে একটা খাটের উপরে দুইটা সন্তানকে শোয়ায় দিয়া চাদর দিয়ে ঢেকে দিয়া আবার রান্না বান্নার কাজে যখন লিপ্ত হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে বাজার থেকে তার স্বামী যখন বাড়ির মধ্যে ঢুকলেন, দেখেন স্ত্রী স্বামীকে কত সুন্দর করে বোঝাচ্ছেন, প্রাণের স্বামী গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি শুনুন। কথাটা হলো, আল্লাহ পাক যদি 10 বছরের জন্য আমাদেরকে আমানত দেয়, এই 10টা বছর পর যদি আল্লাহ পাক আমানত ফেরত চায়, আপনি দিবেন কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অবশ্যই দিয়ে দিব। সঙ্গে সঙ্গে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী বলছে, হে আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক আমাদেরকে 2টা আমানত দিয়েছিলেন, 2টা সন্তান। এই 2টা সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন, 2টা সন্তানকে আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। 2টা সন্তান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। এই কথা যখনই বলছেন তখন ফুফায় ফুফায় কাঁদছেন আর বলছেন, তুমি আমাকে বলো নাই কেন? দুইজনই কান্নাকাটি করছে। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে যখনই ঘরের মধ্যে ঢুকছেন, আমার নবীজি জাবেরকে বলছেন, জাবের খাওয়া দাওয়া কি রেডি? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর রেডি, আপনি বসেন, সব খানাকে আপনার সামনে প্লেস করেছি। নবী আমার বসলেন সাহাবীদেরকে নিয়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা খানাগুলো যখন সামনে দিয়ে দিলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আল্লাহ নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন এই খানাগুলো রাসূলের সামনে যখন দিয়ে দিলেন, আমার নবীজি জাবেরকে বলছে, জাবের রে,
তোমার দুইটা সন্তান ছিল, সন্তান দুইটা কোথায়? তোমার দুই সন্তানকে তুমি নিয়ে এসো, তোমার দুই সন্তানকে সাথে করে নিয়ে আমি খাবো। ধরে কোন আল্লাহু আকবার। আমার নবীজির জবান থেকে এই কথা শোনার সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দাদা করে ছিঁড়ে দিয়ে কান্দার বলে, হুজুর আপনি খান, আমার দুইটা সন্তান পরে খাবে, তারা বাইরে খেলাধুলা করছে, তারা পরে খাবে, আপনি খান। নবী আবার বললেন, জাবের যখন তোমার বাড়িতে আসি, বাড়িতে যখন ঢুকি, ঢুকার আগেই আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম আমার কানে কানে বলে দিয়েছেন, হাবিব আপনি জাবেরের বাড়িতে যাচ্ছেন খাবার জন্য, আপনি জাবেরের দুই সন্তান ছাড়া খানা খাবেন না। ধরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি এই কথা যখনই বলেছেন, বলার সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনাকে খুলে বললেন যে হুজুর ছাগলটা জবাই করেছিলাম, দুই ভাই কথোপকথন করে দুই ভাই এইরকম গলা কেটে দুই ভাই মারা গেছে। নবী আবার বললেন, জাবের তোমার মরা দুই সন্তানের কাছে গিয়া বলো রাসূল সালাম দিয়েছেন এবং ডাকছেন। আমার নবীজি জাবেরকে যখন এই কথা বলেছেন, তুমি তোমার মরা দুই সন্তানের কাছে গিয়া বলো রাসূল ডাকছেন এবং সালাম দিয়েছেন। জাবের বলছে, আমি নবীজির কথা শুনে আমার মরা দুই সন্তানের কাছে গিয়া যখন রাসূলের সালামটা পৌঁছে দিলাম আর বলছি রাসূল ডাকছে। জাবের বলছে, আমি দেখেছি মরা মা দুই সন্তান যে খাটের উপরে শুয়ে আছে, রাসূল ডাকছেন। এই কথা বলার সাথে সাথে ঘুমন্ত মানুষ চোখ মুছতে 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 উঠে যেভাবে বসে, আমার দুই সন্তান চোখ মুছতে মুছতে ওই রকম করে উঠে বসে বলল। নবী আমার বললেন, এ যাবে আর দেরি করো না, যাও দুই সন্তানকে গোসল করে নিয়ে আসো, গোসল করে আমার দুই পাশে বসায়া দাও। আমার নবীজির কথা অনুযায়ী দুই সন্তানকে গোসল করাইয়া নবীজির দুই পাশে যখন বসায়া দিলেন, বসায় দেওয়ার পরে রাসূল খানা শুরু করলেন। খানা যখন শুরু করলেন, সাহাবী কিরামদেরকে বললেন, সাহাবীরা রে তোমরা গোস্ত খাবা, কিন্তু খবরদার একটা হাড্ডির উপরে কামড় মারবা না। গোস্ত খাও কিন্তু হাড্ডিগুলো এক জায়গায় গাদি করে রাখবা, ঠিক করে রাখবা। আমার নবীজির কথা শুনিয়া সমস্ত সাহাবী কিরামরা গোস্তগুলো খেয়ে হাড্ডিগুলো এক জায়গায় ঠিক করে রেখেছে। ঠিক করে রাখার পরে নবীজি খাওয়া যখন শেষ হয়ে গেলেন, আমার নবীজি তার ডান হাত মোবারক হাড্ডির গাদির উপরে রাখলেন। হাড্ডির গাদির উপরে রেখে এই কথা বললেন, কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে ওই আল্লাহ রাসূলের হাতের তালু থেকে জাবের যে ছাগলটা জবাই করেছিল, সেই ছাগলটা রাসূলের হাতের তালু থেকে বের হয়ে চলে গেল। জাবেরের দুই সন্তান বলছে, আব্বু যেই ছাগলটাকে আপনি জবাই করেছিলেন সেই ছাগলটা আবার ফেরত এসেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সময় তো ভাই জায়েরা খুব লক্ষ্য করবেন। দুই নাম্বার হচ্ছে মানিউজ যাকাত, যে যাকাতকে ইনকার করে। মনে আছে নাকি? মেহমান দেখলে রাগ করে। কোন ভাই এর বাড়িতে বোন যদি ফোন দেয়, বোন ফোন দিচ্ছে, ভাই আমি আসতেছি, তখন বোনের ভয়ে ভাই বলে আমি বাড়িতে নাই, তোর ভাবির অসুখ, তুই পরে আয়। কথা ঠিক না? ঠিক বলে। মানে আত্মীয় স্বজনকে দেখতে পারে না, মেহমানদারিতে পছন্দও করে না, ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয়ে লেখেরাতে কুকুর হইতে সাবধান। আবার আমাদের মধ্যে অনেক প্রাইভেট শয়তান আছে, দেখবেন বাড়ি থেকে বাজারে যায়, বাজার করবার জন্য পকেট থেকে টাকা বাহির করে, পকেট থেকে টাকা বাহির করার সাথে সাথে সিরা টাকা বের হয়েছে, সেই সিরা টাকা কোনো দোকানদার লেয় নাই। কোনো দোকানদার যখন লেয় নাই, তখন ওই সিরা টাকা বাড়িতে এসে স্ত্রীর কাছে দিয়ে কয়, স্ত্রী রাখ। স্ত্রী বলে, তোমার কাম নাই, সিরা টাকা দিলা? কয় রাখ, শুক্রবার যখন আসে তখন পকেটের মধ্যে দিয়ে দিস। শুক্রবার যখন আসে তখন পকেটের মধ্যে নিয়া 2 রাকাত নামাজ পড়ার পর যখন কোটা যায়, তখন ওই কোটার মধ্যে সিরা টাকা ফেলে দিয়ে কয়, আল্লাহ কোনো জায়গায় চালিয়ে ফেলেন না, তুমি চালালিও। নাউজুবিল্লাহ। কর এইরকম প্রাইভেট শয়তান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? শয়তান দেখে আর কয়, আমাকে শয়তান বানাইছে কে? ওইটাতে পাকা শয়তান। কথা ঠিক না বেঠিক বলে? এ দোকান ঠিক না বেঠিক? আমার ভাই জানা 2 নাম্বার হলো যাকাতকে ইনকার করে। সর্বশেষ 3 নাম্বার, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত
তার গোস্ত শ্রী 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 খাবে। নাম্বার 3 হলো লা ইয়াসমাউ কওলাল উলামা, লা ইয়াসমাউ শোনে না, কওলাল উলামা আলেমদের কথা। দেখবেন উলামা আলেমের বহু বচন হচ্ছে উলামা। লা ইয়াসমাউ কওলাল উলামা, আলেমদের কথা শোনে না, বরং আলেমদের বিরুদ্ধে অবস্থান করে, আলেমদের দেখতেই পারে না। এই পৃথিবীতে একজন আলেম ছিল, যে আলেমের কথা 100% সত্য হয়েছে। যে আলেম তিনি বক্তৃতার মঞ্চে বলে দিয়েছিলেন, যারা স্বৈরাচার, স্বৈরাচার ভালো করে শোনো, এমন একটা টাইম চলে আসবে পালানোর জন্য এদের অর্থ পর্যন্ত খুঁজে পাবা না। এমন একটা টাইম চলে আসবে, এমন ধাক্কা দেব, ওই ধাক্কা সহ্য করতে না পেরে দিল্লিতে মামুর বাড়ি দেয় পড়বা। কথা ঠিক না বেঠি? সেই আলেমের কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালন হয়েছে। কথা ঠিক না বেঠি? আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুম, যারা জুলুম করবে কিয়ামতের ময়দানে তাদের সামনে অন্ধকার থাকবে। এই অন্ধকারের ঠেলায়, অন্ধকারের কারণে তারা পুলসিরাত পার হতে পারবে না। কিন্তু যারা ইনসাফ করবে, ইনসাফের যারা করবে, ইনসাফ কর্নেওয়ালা ব্যক্তির সামনে আপনার আলো থাকবে। এই আলোর চোটে পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সময় তো ভাই যায়রা, আমাদের মধ্যে দেখবেন জুলুমকারী আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জুলুম, একদল ক্ষমতা থাকলে আর একদল বাড়িতে থাকতে পারে না। জুলুম না? আগে তো ভাই ভারত, পাকিস্তান, তারপরে বাংলাদেশ, এ তো একই রাষ্ট্র ছিল, কিন্তু আগেকার যারা নেতা ছিল ওই নেতাদের মধ্যে গুণ ছিল। ভারতবর্ষের একজন বাদশা সুলতান মাহমুদ গজনবী, নাম কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ। রাত, অনেক রাত, রাত 2টার সময় গামছা কান্দে দিয়া প্রেসিডেন্ট কিন্তু সে প্রজাদের খবর নিচ্ছে কে কি করে দেখি। হঠাৎ করে দেখে 4 রাস্তার মোড়ে একজন ব্যক্তি, 4 রাস্তার মোড়ে 4 জন বসে কি বেন আলাপ করছে। এই তোরা কারা? তোদের কাছে কি আমি আসতে পারি? 4 জন ব্যক্তি বলছে আমরা ইম্পর্টেন্ট কথা বলছি, পরে আসেন। 2 জন ব্যক্তি যখন কথা বলে, হজ করে তার কাছে যাওয়া যাবে না, অনুমতি দিতে হবে। কথা যখন শেষ হয়ে গেল, তখন প্রেসিডেন্ট গিয়া বলছে তোরা কারা? বলতেছে আমরা 4 জন চোর, অমুক বাড়িতে চুরি করে মালামালগুলো বন্টন করতেছি, এর মধ্যে আপনি এসে আমাদের ডিস্টার্ব করছেন। তখন বলছি তোরা চোর? হ্যাঁ। তখন প্রেসিডেন্ট বলছে তোদের সাথে কি আমাকে নেওয়া যায়? তখন বলতেছে যে আপনি যদি আমাদের সাথে আসেন যোগ্যতা লাগবে। কি বলেন? যোগ্যতা লাগবে। এই কি যোগ্যতা? তোদের মধ্যে কি যোগ্যতা আছে? প্রেসিডেন্ট বলতেছে 4 জন চোরকে, তোদের মধ্যে কি যোগ্যতা আছে? প্রথম নাম্বার চোর বলছে আমার মধ্যে যোগ্যতা হলো কানে। যেই বাড়িতে চুরি করতে যাব ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর গেউ গেউ করে কি বলে, কুকুরের কথাকে আমি বুঝতে পারি। 2 নাম্বার চোর বলছে তোর মধ্যে কি যোগ্যতা? 2 নাম্বার চোর বলছে আমার হাতে। কোথায়? যেই বাড়িতে চুরি করতে যাব ভিতর থেকে যদি দরজা লাগানো থাকে, তালা দেওয়া থাকে, একটা হাতের সাথে আর একটা হাত যখন এরকম লাগাবো অটোমেটিকলি দরজা খুলে যাবে। 3 নাম্বার চোরকে বলছে চোর তোর মধ্যে কি যোগ্যতা? 3 নাম্বার চোর বলছে আমার যোগ্যতা চোখে। ঘরের মধ্যে লাইট নাই, হ্যারিকেন নাই, আলো নাই, কিচ্ছু নাই, কিন্তু কোন আলমারির মধ্যে, সুকেসের মধ্যে, ডরের মধ্যে কোথায় কি আছে অন্ধকারে আমি এই চোখ দিয়ে টের পাই। 4 নাম্বার চোরকে বলছে এই চোর তোর মধ্যে কি যোগ্যতা? 4 নাম্বার চোর বলছে আমার যোগ্যতা হলো
রাতের বেলায় সেই বাড়িতে চুরি করি, দিনের বেলায় সেই বাড়ির সদস্যকে আমি চিনতে পারি। রাতের বেলা অন্ধকারে চিনতে পারি না, কিন্তু দিনের বেলা ঠিকই চিনতে পারি। চারজন চোর চারটা যোগ্যতার কথা যখন বলেছে, বলার সাথে সাথে এইবার প্রেসিডেন্টকে বলছে আপনার মধ্যে কি যোগ্যতা। চারজন চোর, ওরা তো আর জানে না ইনি হচ্ছে প্রেসিডেন্ট, ওরা তো জানে না। প্রেসিডেন্টকে বলছে আপনার মধ্যে কি যোগ্যতা। তখন প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার মধ্যে যোগ্যতা হলো আমার দাড়িতে। কোথায়? আমার দাড়ির মধ্যে। আমার দাড়ির মধ্যে যোগ্যতা। কয় আপনার দাড়ির মধ্যে কি যোগ্যতা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে তোরা যদি কোনোদিন কোনো জায়গায় চুরি করতে গেলে যদি ধরা পড়িস, যেমন চারটা যোগ্যতা থাকার পরেও তোদের ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই? কয় আছে। যেমন আজকে তোরা ধরা পড়লি, আমার দাড়ির মধ্যে যোগ্যতা হলো তোরা যদি কোনোদিন কোনো জায়গায় চুরি করতে গিয়ে যদি ধরা পড়িস, তাহলে আমি এই দাড়ি দ্বারা ইশারা করব, তারা বিনা হিসেবে তারা খালাস পেয়ে যাবি। ফাঁসির রায় যদি হয়ে যায়, আমি দাড়ি দিয়ে ইশারা করব, তোদের ফাঁসি আর হবে না, তোরা খালাস পেয়ে যাবি। চোর চারটা বলতেছে যে আমরা যতই যোগ্যতার কথা আমরা চারজন বলি, সবচেয়ে বড় যোগ্যতা আপনার, কারণ আমরা নির্দ্বন্দ্বে নির্ভয়ে চুরি করতে পারবো। ঠিক না বেঠি? সময় তো ভাই যায়রা, প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চারজন চোরকে বলছে, হে চোর, তাহলে আজকে কার বাড়িতে চুরি করবি? চারজন চোর বলছে আমরা নিয়ত করে আসছি আজকে প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। আজকে কার বাড়িতে চুরি করবি? বলতেছে প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। অথচ সাথে কিন্তু আছে ছেড়ে নাই। সময় তো ভাই যায়রা, যেই কুকুরের জবান শুনতে পায়, খুব লক্ষ্য করবে, কুকুরের জবানকে যেই শুনতে পায়, সে রাহাবার সামনের দিকে যাচ্ছে। পিছনে চারজন সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে যখন চলে যাচ্ছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির বাড়ির কুকুর গেও গেও করে বলছে, কে গো তোরা? তোরা কারারে? তোদের সাথে তো বাচ্চাকে দেখতেছি। কুকুর এই কথা বলে সাথে সাথে ভিতরে চলে গিয়া বলতে, তাড়াতাড়ি খানা রেডি করেন, বাচ্চার সাথে মেহমান আসতেছে। অন্য চোর বলছে, এ কি বললো? থাম, এটা বাড়িওয়ালার শিখা দেওয়া বাণী, বাড়িওয়ালার শিখা দিয়েছে, এই বক বক করতেছে কিন্তু বলতেছে না। আমার বাজারা, যে ব্যক্তির যোগ্যতা হাতে, দরজা নিকটে গিয়া এক হাতের সাথে আর একটা হাত যখন তালি মারল, অটোমেটিকলি দরজা খুলে গেল। যার চোখে যোগ্যতা, এই চোখে যার যোগ্যতা, সেই যোগ্যতা দিয়া রাতের মধ্যে কোথায় কি আছে সব কিছু বাহির করলো। বাহির করার পরে চুরি করে বাহিরে এসে যার যার মতো সে এসে চলে যাইতে লাগে, সমান করে বন্টন করে যার যার মতো সে এসে যাচ্ছে। কিন্তু ভাই, যাওয়ার আগে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সমস্ত চোরকে বলছে, শোন, তোরা কোথায় যাস? আবার যদি চুরি করা লাগে তোদের খুঁজি কেমন করে বাহির করব, তোরা যাওয়ার আগে তোরা একটু ঠিকানাটা দিয়ে যা। যার যার মতো সে চারটা ঠিকানা দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন খবর হয়ে গেল, এলাকার মধ্যে ছড়িয়ে গেল প্রেসিডেন্টের বাড়িতে চুরি। ভাইজান, প্রেসিডেন্টের বাড়িতে চুরি যখন হয়, এটা কিন্তু প্রশাসন কখনো ঠিক থাকতে পারবে না। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু হয়ে যায়, কিন্তু চোর কিছু খুঁজে পায় না। 3 দিন পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডাক দিয়ে নিয়ে এসে প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে, তোমরা 3 দিন পর্যন্ত চোরকে খুঁজে পাইলে না, এই যে নাও আমি ঠিকানা দিয়ে দিলাম, এই 4 জন চোর 4 জায়গায় আছে, 4টা জায়গা থেকে ধরে নিয়ে চলে আসো। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনে মনে বলে, এতই খুঁজলাম চোরকে পাইলাম না, চোরের ঠিকানা প্রেসিডেন্ট দিয়ে দিল, না জানি চোরের সাথে প্রেসিডেন্ট ছিল কিনা আল্লাহই জানে। আমার ভাই যারা 4টা ঠিকানায় গিয়া 4 জনকে ধরল। ধরার পরে দ্রুত গতিতে ট্রাইব্যুনালে বিচার হয়ে গেল। কি বিচার? ফাঁসি।
নির্দোষ মানুষকে বাংলাদেশের জমিনে ফাঁসিলে মারছে কি? কথা কয় না। কোনো সাক্ষী নাই, কিছু নাই। বড় বড় আলেমদেরকে বলছে ধর্ষণকারী। নাউজুবিল্লাহ কন নাউজুবিল্লাহ। আমার ভাই যারা, কিয়ামতের ময়দানে একদল মানুষের জিহ্বা বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় উঠবে। এরা কারা হবে? যারা ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করে। বর্তমান এই জামানায় এরকম মানুষ আছে না নাই? কথা কন আছে না নাই? আমার ভাই যারা, হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একজন মহিলা ছিল, নেককার পরহেজগার মুত্তাকি নারী। এই নারী অল্প বয়সে তার স্বামী মারা যায়। স্বামী যখন মারা যায়, এলাকার কিছু কিছু বোকাটির যুবক ওই নারীকে ডিস্টার্ব করা শুরু করে দেয়। তখন ওই যুবকদের কবল থেকে নারী রক্ষা পাওয়ার জন্য কাজী সাহেবের কাছে গিয়েছে বিচার চাওয়ার জন্য। কাজী সাহেব দেখছে ওই নারীর চেহারা ভালো। কাজী সাহেব নিধি প্রস্তাব দিয়েছে, আমি তোমাকে বিয়ে করব। নাউজুবিল্লাহ কহ। 2 নাম্বার কাজীর কাছে গিয়েছে, 2 নাম্বার কাজী করছে আমি তোমাকে বিয়ে করব। 3 নাম্বার কাজীর কাছে গিয়েছে, 3 নাম্বার কাজী বলে তুমি যদি আমাকে বিয়ে না করো, মাঝে মধ্যে আমার সাথে কথা বলে, এটাই আমার শান্তি। নাউজুবিল্লাহ কহ। এই নারী তাওয়াক্কালতুল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা' আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। যেমন আল্লাহু আকবার। তাওয়াক্কালতুল্লাহ, যারা নেককার পরহেজগার, তারা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ওই নারী যখন 4 জন কাজী 3 জন কাজীর নিকটে গিয়েছে, 3 জন কাজীর নিকটে যাওয়ার পরে ন্যায় বিচার পায় নাই। তাওয়াক্কালতুল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে এসেছে, কিন্তু 3 জন কাজী বসে নাই। 3 জন কাজী আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া মিথ্যা অভিযোগ পেশ করেছে। হে আল্লাহর পয়গম্বর, আপনার এলাকায় এমন একজন দুশ্চরিত্রা নারী বসবাস করছে। আমরা বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই নারী প্রত্যেক দিন রাত্রিতে কুকুরের সাথে জিনা লিপ্ত হচ্ছে। ধরে কর নাউযুবিল্লাহ। কুকুরকে নিয়ে শুয়ে থাকে, কুকুরের সাথে জিনা করে। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে সৈন্যকে পাঠিয়ে দেয়। সৈন্যরা আর দেরি করিস না, যা নারীকে ধরে নিয়ে বুক পর্যন্ত গর্ত কর, এমন বিচার করব যাতে করে এলাকার কোনো মানুষ, কোন নারী এরকম কাজ করতে না পারে। সৈন্য চলে গিয়েছে নারীকে গ্রেফতার করার জন্য। নারীকে যখন গ্রেফতার করেছে, দেখবেন এই সোনাইকান্দি গ্রামে একটা ভালো মানুষকে যদি পুলিশ প্রশাসন এসে ধরে, গ্রামের সমস্ত মানুষ তার পক্ষে সুপারিশ করবে কি করবে না? যখন করবে কি করবে না? ওই নারীকে যখন গ্রেফতার করেছে, একজন নারী অন্য নারীকে বলছে, এই নারী তো ভালো মানুষ, জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, মিথ্যা অভিযোগ দিয়ে নারীকে ধরে নিয়ে চলে যাচ্ছে। এই কথাটা একজনের কানে চলে গেল, যেই ব্যক্তি হচ্ছে হযরত সুলাইমান সাল্লাম। সুলাইমানের কানে যখন চলে গেল, সুলাইমান সাল্লাম সঙ্গে সঙ্গে তার আব্বার কাছে গিয়ে বলে, আব্বা জান, এই বিচারটা আপনি না করে আমার হাতে উঠায় দেন, আমি নিজেই বিচার করতে চাই। আমার ভাইজারা, পয়গম্বর হযরত সুলাইমান সাল্লাম যখন এই কথা বলছেন, দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সুলাইমানকে বলছে, বেটারে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বিচারটা করো। সঙ্গে সঙ্গে বিচারের কাজে যখন ওই মহিলাকে বুক পর্যন্ত গর্ত করে গর্তের মধ্যে নামিয়ে দেওয়া হলো, আর এই 3 জন কাজীকে হাজির করা হলো। 3 জন কাজীকে হাজির করে 3টা কামরার মধ্যে বন্দী করা হলো। 3টা কামরার মধ্যে বন্দী করিয়া মানুষের সামনে ধরে নিয়ে এসে 1ম নাম্বার কাজীকে বলে, কাজী রে, তুই যে বলছিস এই নারী কুকুরের সাথে জিনা করছে, বলতো দেখি কুকুরের রংটা কেমন ছিল? 1ম নাম্বার কাজী বলে লাল ছিল। কোনো কাজীর সাথে কোনো কাজীর দেখা নাই, আলাদাভাবে বন্দী করা হলো। 2 নাম্বার কাজীকে বলে, কাজী বল
এই কুকুরের রংটা কেমন ছিল? যেই কুকুরের সাথে নারী জিনা করেছে এই কুকুরের রংটা কেমন ছিল? কয় কালো ছিল। মিল আছে? কথা বলে মিল আছে? আলাদা বন্দি করা হলো। 3 নম্বর কাজীকে বলে, কাজী রে তুই বলতো দেখি কুকুরের রংটা কেমন ছিল যেই কুকুরের সাথে জিনা করেছে? কয় কুকুরের রংটা ছিল সাদা, কিন্তু 3 রকমের রং বলছে 3 জনই কাজী। হযরত সুলাইমান সাল্লাম তার আব্বাজানকে বলছে, আব্বাজান এই 3 জন কাজী 3 রকমের রং বলেছে, এতেই মিথ্যা প্রমাণিত হয়েছে, কারণ এই নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করেছে। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সুলাইমানকে অনুমতি দিল, যাও তাড়াতাড়ি যাও, নারীকে গর্তের মধ্যে থেকে উঠাও, এই 3 জন কাজীকে গর্তের মধ্যে নামাইয়া জীবন্ত হত্যা করে ফেলাও। ধরে কোন আল্লাহু আকবার। তার কেউ নাই, তার কে আছে? ধরেন কে আছে? তাওয়াক্কালতু আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে পৃথিবীর সব যদি তার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ পাক যদি তার পক্ষে থাকে, পৃথিবীর কোন শক্তি তাকে শেষ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক করে? যখন ঠিক না ঠিক সবাই তো ভাই যায়রা মিথ্যা অভিযোগ পেশ করে ভালো মানুষের বিরুদ্ধে, এমন কুলাঙ্গার নাস্তিক বেঈমান বাংলাদেশি জমিনে আসরে নাই? আসরে নাই? মিথ্যা বানোয়াট কথা বলে হাসির কাশে ঝুলানো হয়েছে। এই বাংলাদেশের জমিনে সবচাইতে বেশি অত্যাচারিত করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে। সবাই তো ভাই যায়রা তাওয়াক্কালতু আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনার নিষিদ্ধ ঘোষণা করলো, নিষিদ্ধ ঘোষণা করার পরে কয়েকদিন পরেই সে নিজে নিষিদ্ধ হয়ে গেল। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ দোকান ঠিক না বেঠিক? ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। তবে হ্যাঁ, যারা বয়স বেশি তাদের কিন্তু ধৈর্য বেশি, বয়স যাদের কম তাদের ধৈর্য কম। 17 বছর ধরে 16 বছর ধরে আলেমদেরকে রাজাকার বলেছে। কোন আলেম কিন্তু ধৈর্যশীল অবস্থায় কাটিয়ে দিয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটির ছাত্ররা, যুবকরা এদেরকে একবার বলছে রাজাকারের বাচ্চা, খবর হয়ে গেছে। একথা কন না কেন? কারণ যাদের বয়স বেশি তাদের ধৈর্য বেশি, যাদের বয়স কম ধৈর্য কম। একবার বলছে রাজাকারের বাচ্চা, স্লোগান হয়ে গেছে, তুই কে আমি কে। সময় তো ভাই যায় না। কথা ঠিক না বেঠিক বলে? অতএব জুলুম, এই জুলুম কি জিনিস আমি সামান্য একটু আপনাদের কাছে বলতে চাচ্ছি। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন, হাদিস শরীফ খুব লক্ষ্য করবেন, যে একজন বাদশা প্রেসিডেন্ট ছিলেন। সেই প্রেসিডেন্টের কাম হলো, তিনি হচ্ছে নেককার, পরহেজগার, মুত্তাকি। সেই বাদশা পাখি শিকার করার জন্য একটা জঙ্গলে গিয়েছে। জঙ্গলে যাওয়ার পরে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে। তখন সন্ধ্যা হওয়ার পর বাড়িতে নিয়ে এসে জঙ্গলের মধ্যে একটা কাঠুরি কাঠ কাটে তার বাড়িতে যে অবস্থান করেছে। যখন অবস্থান করার পর তিনি বাদশা প্রেসিডেন্ট এই কথা না বলে ওখানে অবস্থান করার পর তখন কাঠুরি তার মেহমানদারি করছে। কিন্তু সন্ধ্যার আগে তার এক পাল গরু বাড়িতে চলে আসছে। আসার পর একটা গরুর মধ্যে, ভালো একটা গরু, যখন দুধ দহন করছে, একটা গরু থেকে 30টা গাভীর দুধ বের হয়ে চলে আসছে। আল্লাহু আকবার বলে। তখন বাচ্চা মনে মনে চিন্তা করেছে যে এত সুন্দর গাভী একটা কাঠুরির বাড়িতে থাকবে, আর আমি একটা প্রেসিডেন্ট, আমার বাড়িতে এরকম একটা গাভী থাকার দরকার, যে যেভাবেই হোক গাভীটা আমার বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ আমি একজন প্রেসিডেন্ট, আমার বাড়িতে এরকম গাভী নাই, আর এর বাড়িতে গাভী। দেখবেন অনেক মানুষ আছে, নেতা, গরিব মানুষের বাড়িতে গরু ঘুরিলে চলে যায়, আছে না? কথা কয় না, আছে না? গরুটা নিয়ে আপনার অনুষ্ঠান করছে, আছে কি না? আছে। তখন এই নিয়ত করে চলে গেছে। পরের সপ্তাহে যখন গেছে, যাওয়ার পর আবার পাখি শিকার করতে যখন সন্ধ্যা হয়ে গেছে, তখন কাঠুরির বাড়িতে, যে দোস্ত আবার আসছেন? হ্যাঁ আসছি। তখন মেহমানদের করার জন্য যতটুকু দরকার করছে, আবার সন্ধ্যার সময় গরুর পাল চলে আসছে। আসার পরে দুধ দহন করছে, কিন্তু দুধ দহন করার পর 1 লিটার দুধ আর দুধ হয় না। তখন বাচ্চা বলছে, এই গত সপ্তাহে যে গাভীটা দিচ্ছিলাম এই গাভী না? গাভীটা দেখতে তো, হ্যাঁ ওটাই। তাহলে গত সপ্তাহে 1 গাভী থেকে 30 গাভীর দুধ বের হলো, আজকে শুধুমাত্র 1 লিটার হয়ে শেষ, কি ব্যাপার?
তখন বলতেছে, কাঠুরি বলতেছে যে আমার মনে হয় আমাদের বাচ্চা প্রেসিডেন্ট জুলুম শুরু করে দিয়েছে। কথা কি বুঝতেছেন? আমার মনে হয় আমাদের বাচ্চা, আমাদের প্রেসিডেন্ট জুলুম শুরু করে দিয়েছে। এই কথা বলার সাথে সাথে বাচ্চা নিজেকে নিজেই প্রশ্ন করলো, হাই সর্বনাশ, আমি তো প্রেসিডেন্ট, তাকে তো পরিচয় দেই নাই। আমি এই গাভীটা হরণ করার চিন্তা করেছিলাম, যার কারণে আল্লাহ পাক দুধকে বন্ধ করে দিয়েছে। তিনি নিজেকেই নিজেই তওবা পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে ওই ঘরের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ এই রকম নিয়ত আমি আর কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করে দাও। সকালবেলা চলে গেল, তৃতীয় থার্ড টাইমে আবার ওই কাঠুরির বাড়িতে আসলো। আসার পরে সন্ধ্যার পরে দেখে গাভীটা আবার আসছে। গাভীর দুধ যখন দহন শুরু করে দিয়েছে, তখন একটা গাভী থেকে 30টা গাভীর দুধ বের হয়ে চলে আসছে। যখন আল্লাহু আকবার। প্রেসিডেন্ট মনে করছে, তাকে জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি, গত সপ্তাহে তো আমি দেখেছি 1 লিটার হওয়ার পর আর হয় নাই, আজকে তো দেখছি 30 গাভীর দুধ বের হলো, কারণটা কি? তখন কাঠুরি বলছে, আমার মনে হয় আমাদের প্রেসিডেন্ট বাচ্চা ইনসাফ শুরু করে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইজানেরা, বাচ্চা বলছে, হে কাঠুরি, যেই বাচ্চা প্রেসিডেন্টের কথা আপনি বলছেন, আমি সেই প্রেসিডেন্ট বাচ্চা। জুলুম করলে নয়, ইনসাফ করলেও নয়। জুলুম করলে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না। কোনো ব্যক্তি যদি জুলুমের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের দরজা বন্ধ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ইনসাফের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেয়। যেরকম আল্লাহু আকবার। আমি জুলুমের নিয়ত করেছি, তোমার গাভীটা হরণ করে বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ পাক রহমতের দরজাকে বন্ধ করে দিয়েছে, আমি সেই দোষী। আসলেই জুলুম করা লাগে না, জুলুমের নিয়ত করলেই আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়। আজকে দেখবেন বাংলাদেশের জমিনে জুলুম করছে ভাই ভাইয়ের প্রতি, জুলুম করছে ভাই বোনের প্রতি। একজন ভাই হয়ে ছোট ভাইয়ের জমিকে হরণ করে নিচ্ছে, বোনকে আপনার জমি থেকে বিরত রাখতেছে। আছে না নাই? বোনের সম্পত্তি ঠিক মতো দিচ্ছে না, ভাই সম্পত্তি দিচ্ছে না, ভাই কোথায় কি করছে এই খবর কিন্তু বড় ভাই রাখতেছে না। কারণ সাম্প্রদায়িকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে সব জায়গায় জুলুমের শিকার আছে না নাই? জায়গা আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে যারা জুলুম করবে তাদের সামনে থাকবে খালি অন্ধকার। সামনে কি থাকবে? সময় তো ভাই যায়রা 3টা কারণে আপনার ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত গোস্ত সিরি সিরি খাবে। 1 নাম্বার নামাজ না পড়ার কারণে, নাম্বার 2 যাকাত কিংকার করার কারণে, নাম্বার 3 আলেমদের কথা না শুনলে। কথা বুঝতে পারছেন? আর যেই 4টা সম্পর্কে আমি আলোচনা করছিলাম, 4টা ব্যবসা করলে আপনার লাভ, খালি লাভই, লস নাই। 1 নাম্বার ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করতে হবে। নাম্বার 2 কি? নাম্বার 2 কি? আকামুস সালাহ, নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। 4টার কথা বলেছি, 2টা হয়েছে নামাজ আর কোরআন তিলাওয়াত। আর 2টা শোনার প্রয়োজন আছে না? এক কথা আছে না? আর 2টা হলো, খুব লক্ষ্য করবেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নাম্বার 2 হলো, নাম্বার 3 ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ পাক তোমাকে যে রিজিক দিয়েছে, ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছে, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে, আল্লাহর দেওয়া রিজিক তোমরা খাও। নাম্বার 3 হলো, আল্লাহ যা আমাদেরকে দিয়েছে তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করবে, প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে।
এবং গোপনে আল্লাহ রাস্তায় দান করবে। 1 নাম্বার প্রকাশ্যে, 2 নাম্বার গোপন। তাহলে আমরা এই আয়াত থেকে চিন্তা করলাম, শিখলাম 4টা ব্যবসার কোনো লস নাই। নাম্বার 1 ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত। নাম্বার 2 যাকাত। নাম্বার 3 প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান। নাম্বার 4 হলো গোপনে আল্লাহর রাস্তায় দান। বাংলার জমিনে দেখবেন অনেকেই প্রকাশ্যে দান করে, গোপনেও দান করে। কথা ঠিক না ঠিক? দোকান ঠিক না ঠিক? এখন এই 4টা যে ব্যবসার কোনো লস নাই, এই 4টা ব্যবসা এখনই আমরা এই 4টার মধ্যে পরীক্ষা করতে চাই। সেটা হলো আল্লাহর ঘর মসজিদে প্রতি বছর জালসা হোক। এটা আপনারা চান কি চান না? চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। ওটা হয়নি এখনো? হ্যাঁ না, 12টা পার হয়ে গেছে। এই শোনেন শোনেন, ফাঁসির রায়, এই শোনেন, ফাঁসির রায় যখন দেওয়া হলো 4 জন চোরের মধ্যে 3 জন চোর কান্নাকাটি করতেছে। বাচ্চা তো সামনে বসে আছে, 3 জনই কাঁদছে আর একজন মুস্কি মুস্কি হাসছে। তে বাচ্চা যে হাসছে তাকে বলছে, এই তোর বন্ধু 3টা কাঁদছে, তুই হাসছিস কেন? তখন ওই যে হাসছে সে ব্যক্তি বলতেছে যে আমার মধ্যে যোগ্যতা হলো রাতের বেলা যেই বাড়িতে চুরি করি, দিনের বেলা সেই বাড়ির সদস্যকে চিনতে পারি। আপনার বাড়িতে তো চুরি হয়েছে, আপনি ঠিকই আপনি চিনতে পারছি। আমাদের যোগ্যতার কথা আমরা বলে দিয়েছি, এখন আপনার কথা, আপনার ওয়াদা আপনি পালন করেন। এই কথা যখনই সাথে সাথে দাড়ি দিয়ে ইশারা করছে, তখন খালাস পেয়ে গেল 4 জনই। 4 জনই প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ হাতে হাত রেখে বলছে, হুজুর আল্লাহর জমিনে দাঁড়িয়ে আমরা তওবা পড়লাম, জীবনে কোনোদিন আর চুরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইজানেরা, এখন যে আমাদের নেতা সেই তো হচ্ছে বড় চোর। কথা ঠিক না বেঠিক? বলে যখন ঠিক না বেঠিক? যে আমাদের নেতা সেই হচ্ছে যদি চোর হয়, তাহলে যতই জনগণকে নিষেধ করে চুরি করা, কিন্তু ভুয়ে বন্ধ করবে না। তার কথা তো তার মতো হবে। ছেলে চুরি করার জন্য গাছে উঠছে, গাছের মালিক ধরছে, এই তোর বাপ মাকে এই শিক্ষা দিয়েছে পরের গাছের আম চুরি করিস। তখন ওই ছেলে বলবে যে ভাই আমাকে ধরছেন ওই বড় গাছে, দেখেন আমার বাপ উঠে আছে। ঠিক না ঠিক? কারণ বাপ যদি সিগারেট খায়, সন্তানকে যদি বলে সিগারেট খাস না, সন্তান হাসবে আর বলবে তুমি খাও কেন? হ্যাঁ, এই লিমা তাকুল্লু মালা তাফআলুন, তুমি যেটা করো না সেটা বলো না। নিজের মধ্যে যেটা আছে ওটা আগে বলতে হবে। একজন নামাজি ব্যক্তি যদি, একজন কোরআন প্রেমিক যদি ব্যক্তি যদি প্রশাসনে বসে, চেয়ারে বসে, ওই ব্যক্তির দ্বারা কখনো কোরআন বিরোধী কোনো কাজ হবে না। কথা ঠিক না বেঠিক? বলেন। আল্লাহ তৌফিক দিক সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। অন্যদিকে আলম সোনাইকান্দি পশ্চিম পাড়া জামি মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের প্রথম দিনে কতগুলি বান্দা বান্দীদের কিনে আমি গুনাহগার তোমার আসমানের দিকে দিবের মধ্যে হাত উঠাইছি। আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, আমাদের গুনার কথা যদি দুনিয়ার মানুষ জানতো, পাশে বসবার সুযোগ দিতে না, গলায় তাক কষে বহু নির্যাতন করে দাঁড়িয়ে দিত। বড় বড় জঘন্য জঘন্য গুনাহ করার সত্ত্বেও তুমি তোমার রহমত হইতে আমাদেরকে নিরাশ করে দেওনি। আমরা তো নিরাশ হই না, যার কারণে গভীর রাত্রিতে রাত জেগে তোমার কোরআন শুনবার জন্য চাতক পাখির মতো জান্নাতের বাগানে বসে তোমার শাহী দরবারে 2 হাত উঠাইছি। আজকের মাহফিলকে তুমি কবুল করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা তুমি maaf করে দাও। আল্লাহ তাআলা 2টা হাত যখন তোমার দরবারে উঠাই, জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়, যাদের কারণে দুনিয়ার মুখ দেখেছি, যাদের কারণে বাড়ির মালিক হয়েছি। ওই মা বাপ চিরদিনের জন্য বিদায় অন্ধকার করে মাটিতে শুয়ে আছেন। আল্লাহ জানি না তারা কোন হালতে, কোন অবস্থায় কিভাবে পড়ে আছেন। তাদের কবরে যদি কোনো আযাব হয়ে যায়, আযাবটা সরায় দি, জান্নাতের বিছানা তুমি বিছিয়ে দাও।
ওনাদের রুহানি দরবারে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়ে দাও, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে উন্নতি দিয়ে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ এমন কোনো অভাব দিও না জবের কারণে মানুষের কাছে হাত পাততে হয়, সমস্ত প্রকার অবন্টন থেকে তোমাদেরকে বিরত রাখো রব্বুল আলামিন। আল্লাহ এই গ্রামের উপর তুমি রহমত নাজিল করো, সমস্ত পরিবারকে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদ, এই মসজিদের উপর তুমি রহমত নাজিল করো, সমস্ত মুসল্লিদেরকে তুমি রহমত নাজিল করো। এই মসজিদের কমিটি বৃন্দদেরকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ ইমাম মুয়াজ্জিনকে তুমি নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। খাস করে আমার আগে দিন আলোচনা করলেন অত্র এলাকার সুনামধন্য আলেম হাফেজ মাওলানা সিয়াম ভাই, কত সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তামাম বিশ্বের বুকে তাকে কোরআনের কথা বলার তৌফিক তুমি দিয়ে দিও রব্বুল আলামিন। খাস করে সিয়াম ভাই এবং জুয়েল ভাই আমার সঙ্গে কথা বলেছেন রব্বুল আলামিন। এই গ্রামবাসীর যারা এসেছেন এখানে আলোচনা শুনবার জন্য, আগামীকাল শেষ দিন মাহফিল, সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আল্লাহ তাফসির মাহফিল এসে যোগদান করার তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ। এই মহতি জালসার জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আমাদের এসেছি, সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই গ্রামের ডানে বায়ে সামনে পিছনে পারিবারিক গোরস্থানে কেন্দ্রীয় গোরস্থানে যত চাঁদ মুখ সোনা মুখ শুয়ে আছেন আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে তাদের কবরটা তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দিও। এই মহতি জালসার জন্য শ্রম দিয়েছে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। আমি আমার ভাইদের কাছ থেকে টাকা চেয়েছি, কেউ 1000 কেউ 500, রোমানের মধ্যে অনেক হাজার হাজার টাকা দিয়েছেন। আমরা যা পেরেছি তাই দিয়েছি, এখন তোমার দেওয়া বাকি, তোমার নিকট থেকে জিনিসটা চাই আল্লাহ। তোমার জাহান্নামের আগুনে আমরা পড়তে পারবো না। দুনিয়াতে একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না, মাছি কামড় দিলে সহ্য করতে পারি না, কেমন করে তোমার দোজখের আগুন সহ্য করব? তোমার দোজখের আগুন সহ্য করার হিম্মত শক্তি আমাদের নাই আল্লাহ। এই তাফসীর মাহফিল দিয়েছি, তোমার ঘর মসজিদের জন্য দান করেছি, এই দানের ওসিলায় তোমার জাহান্নাম আমাদের উপর হারাম করে তোমার জান্নাত আমাদের জন্য তুমি ওয়াজিব করে দিও আল্লাহ। যুবক ভাইদেরকে রাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাহ, মসজিদের সাথে অন্তরকে সংযুক্ত করে দিও আল্লাহ। আমরা মুনাজাত শেষ করলাম এই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। আজকের দোয়াকে তুমি কবুল করেছো, এই মাহফিলকে তুমি কবুল করেছো। আগামীকাল আল্লাহ যে সকল বক্তারা আসবেন, শ্রোতারা আসবেন, সবাইকে তুমি কবুল করে নিয়েছো। আমাদের মাহফিলকে, আমাদের দানকে কবুল করে নিয়েছো। যারা কবরবাসী হয়ে গেছে, কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিয়েছো। এই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুনাজাত শেষ করলাম। ইয়া রব करम तो कर करम ओ बात जुबा को जो दिल पर असर करम वसल्लल्लाहु ताला अला खैरि कल्किही मुहम्मदी व अला आलिही व अस्हाबी अजमाइन वजल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।